সন্ধ্যায় চায়ের সাথে যদি এরকম একটা ক্রিস্পি স্ন্যাক্স আইটেম থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আর এইটা বানিয়েছি মাত্র দুটো আলু দিয়ে। হ্যাঁ, মাত্র এই দুটো আলু দিয়ে এত ক্রিস্পি একটা পটেটো বল বানিয়েছি যেটা খেয়ে সবাই তো প্রশংসা করেছে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই এখানে আমরা দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে বেশ ভালো করে গ্রেট করে নেব। আর লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, 3-4টে মতো গ্রেট করা রসুন আর 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো বেসন, 1/2 কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 থেকে 3 টিস্পুন মতো সোয়া সস আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমরা কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি। তোমাদের যদি মনে হয় মাখার পর ডোটা খুব বেশি শক্ত হয়ে গেছে তখন হালকা জলের ছিটে ইউজ করে কিন্তু তোমরা মেখে নিতে পারো। এবারে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে আলুগুলো থেকে ছোট্ট ছোট্ট বল আকারে করে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে বেশ ভালো করে কোট করে নেব। দেখো এইভাবেই কিন্তু আমরা সবগুলো পটেটো বলকে ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি। ওদিকে আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটেটো বলগুলোকে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। আলুগুলো যেহেতু সিদ্ধই আছে তাই কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পটেটো বলসগুলোকেও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা ডিপ রেডি করে নিচ্ছি এই পটেটো বলগুলোর সঙ্গে খাওয়ার জন্য। এই পটেটো বলগুলো যেরকম ক্রিস্পি হয়েছিল সেরকম কিন্তু ভিতরটা খুব সফট হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।